আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 সপ্তম শ্রেণী, বিষয় গণিত। তো ইতিমধ্যে তোমাদের এই প্রশ্নটি ফেসবুকে ভাইরাল হয়েছে। যতটুকু মনে হয় যে তোমাদের এই প্রশ্নটি পরীক্ষাতে আসবে, তো আমার কাছে মনে হচ্ছে যে এই প্রশ্নটা আসবে, কারণ এই প্রশ্নটার ধরন সব কিছুই তোমাদের অনেকটাই তোমাদের পরীক্ষার মতো, যেখানে তোমার এর আগে যে পরীক্ষাগুলো দিয়েছো, যে ক বিভাগ, খ বিভাগ কাজ, তারপর খ বিভাগ তোমার অ্যাসাইনমেন্ট কীভাবে করবা, সবগুলো দেখো এখানে কিন্তু ওই মোতাবেকই কিন্তু দেওয়া হয়েছে। তো যার কারণে আমার মনে হয়েছে যে এই প্রশ্নটাই তোমাদের যেই 16 তারিখে তোমাদের যে সোমবারে যে পরীক্ষাটা আছে, সেই পরীক্ষায় এই প্রশ্নটা দিয়ে তোমাদের পরীক্ষা হবে। 16 তারিখ না, 15 তারিখে তোমাদের যে পরীক্ষাটা আছে, সেই পরীক্ষাটায় এই প্রশ্নটাই আসবে। তো তার জন্য তোমাদের উপকার করার জন্য এবং তোমাদেরকে জানানোর জন্যই আমি এই প্রশ্নটা নিয়ে আজকে ভিডিওটা করলাম। তো এক নম্বর দেখো, তোমাদের কোশ্চেন থাকবে যে রায়হান ভাঁজ করা একটি কাগজ খুলে দেখলো, এতে মোট ঘর সংখ্যা আছে 128টি। কাগজটিকে প্রতিবারের সমান কতটি ভাগে ভাগ হয়েছিল বা কয়টি দেওয়া হয়েছিল তা কি নির্ণয় করা সম্ভব? তোমার মতামতে যুক্তি দাও। তারপর 2 নম্বরে 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করে 7/4 এর গুণনীয়কগুলো নির্ণয় করো। তা নির্ণয় করবা। তারপর দেখো 3 নম্বরে কি বলছে। 3 নম্বর চিত্রে কোণ PQR = 55 ডিগ্রি, কোণ LRN = 90 ডিগ্রি এবং PQ ও MR পরস্পর সমান্তরাল। তাহলে এইভাবে ক আর খ এর এই কাজগুলো করতে হবে। তারপর চলে যাই আমরা 5 নাম্বার। দেখো 5 নাম্বার অ্যাসাইনমেন্ট, বিষয়বস্তু, তারপর নির্দেশনা। তো অ্যাসাইনমেন্টগুলো কাগজ কেটে ছবি সাহায্যে দ্বিপদী রাশির বর্গ করো। এগুলো রাশির বর্গ করতে হবে। তারপর A+B+C এগুলো রাশির বর্গ করতে হবে। আর পরে বিষয়বস্তু এইভাবে। তারপর আমরা চলে যাই দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন দেখো 6 নম্বরে। 6 নম্বরে তোমার অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এবং বিষয়বস্তু এবং নির্দেশনা দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্টে দেখো একটা বিভিন্ন ধরনের চিত্র দেওয়া আছে। চিত্রের মধ্যে ক, তারপর ওয়াই এর মান নির্ণয় করো, এটা ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তারপর খ, ওয়াই মাইনাস কোণ ওয়াই মাইনাস কোণ সি এক্স এর মান নির্ণয় করো, এটা মান নির্ণয় করতে হবে। এবং বিষয়বস্তু সমান্তরাল সমরেখা, তারপর দেখো বিপরীত কোণ, একান্তর কোণ, অনুরূপ কোণ, সরল কোণ, সম্পূরক কোণ, এই কোণগুলো সম্ভবত তোমাদের আঁকতে হবে। তারপর দেখো তোমরা 7 নম্বর চলে যাই আমরা, যে গ বিভাগ, সেটা প্রকল্প বা অনুসন্ধানমূলক কাজ। এটা তোমাদের মূলত দলগত কাজ। তো দেখো এখানে কি বলছে, বক্সটির প্রতিটি ছোট ঘনকের দৈর্ঘ্য x একক। হ্যাঁ, তাহলে ক x = 3 সম্পূর্ণ রুবিক্সটির আয়তন কত, এবং খ রুবিক্সটির ঘনক সংখ্যার 4 গুণ একটি সংখ্যা পূর্ণ সংখ্যা উক্ত উদ্দীপকের সাহায্যে প্রমাণ করো। গ রুবিক্সটির সম্পূর্ণ আয়তন 33.75 ঘন একক, 75 ঘন একক হলে x এর মান কত? তারপর দেখো 8 নাম্বার দেওয়া আছে। 8 নাম্বার একটা অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কটা তোমাদের সর্বনিম্ন যে ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার ক্ষেত্র বানানো হবে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তো এইভাবে এটা ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আর 9 নম্বরে আছে এক টুকরো বাঁশ থেকে একটি অংশ কেটে নেওয়া হলো এবং দেখা গেল দুটি অংশের দৈর্ঘ্যের অনুপাত 3:1। নিচের সংখ্যা থেকে টুকরো দুটির দৈর্ঘ্য কি হতে পারে এবং বাঁশটির দৈর্ঘ্য কত হতে পারে তা খুঁজে দেখি। তো এখানে এইভাবে দেওয়া আছে। তো আমি এটা ফেসবুকে ভাইরাল হয়েছে এই প্রশ্নটা, তো সেখান থেকে তোমাদেরকে কালেক্ট করে আমি দিয়ে দিলাম। তো এটা তোমার আসলেই যে একবারে 100% শিওর কোশ্চেন সেটা আমি বলবো না, কিন্তু আমার কাছে মনে হয় যে 80% হইতে পারে।